আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুর রাসূল। কি বলেন? যে খলিফাতুর রাসূল। কি বলে? খলিফাতুর রাসূল। এটা কেন বলে? অন্যান্য যে খলিফা 7 জন ছিল, কয়জন ছিল? আপনাদেরকে একটু জবাব দিতে হবে, কষ্ট করে। বিয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাদের ছোট মানুষ, যদিও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য দাঁড়িয়েছি, কিন্তু একটু একটু মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার না করলে বর্ণনার জন্য শেয়ার করছি। খলিফাতুর রাসূল একজন, বাকিরা হচ্ছে এমদা খলিফা। 3 জনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি আমাদের রাসূল প্রতিনিধিত্ব দিয়েছেন, খলিফা বানিয়ে দিয়েছেন ইন্তেকালের আগে। আর উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বানিয়েছেন, এরপরে উসমান, এরপর আলী। তো খলিফাতুর রাসূলকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি এখানে আর থাকবো না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এখানে আর থাকবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে যেটা অন্যরকম হয়ে গেল। এই মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিলে আল্লাহর আরশ পর্যন্ত তত্ত্ব কাঁপে, আর তুমি থাকবা না। এত সুন্দর খুশু নিয়ে আযান খেয়ে দিবি, বলো আমাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, আমি থাকবো না এই জন্য, আমি যদি এখানে থাকি আমার রাসূল ইন্তেকাল করে ফেলেছেন, আবার কলিজা ফেড়ে যান। আমি এখানে কেন থাকবো? রাসূল শুয়ে আছে, কতবার ডাকলাম, এখানে তো মসজিদে নামাজ পড়ার জন্য আমার রাসূলকে পাচ্ছি না, আমি কেমনে থাকবো? আমাকে আপনি ছুটি দিয়ে ফেলেন, আমি মদিনার অন্য একটি জায়গার মধ্যে গিয়ে বসবাস করবো, আর থাকবো না আমি এখানে, তা আপনি একটু ছুটি দিয়ে ফেলবেন। বারবার যখন জোর করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল তুমি চলে যাচ্ছ, কিন্তু মদিনার সমস্ত আকাশ বাতাস, গাছ পাথর, সমস্ত কিছু তোমার জন্য কান্নাকাটি করবে। বেলাল তুমি যেও না, তুমি তো গোলাম ছিলা, তোমাকে আমি সেখান থেকে মুক্ত করেছি, এরপরে কি তুমি চলে যাবা? বললে, খলিফাতুর রাসূল আমি থাকতে পারছি না, এটা বলে চলে গেল মদিনার অন্য জায়গায়। সেখান থেকে মদিনার থেকে অনেক সিঁড়ি যাচ্ছে, বেলাল তুমি চলে আসো, তোমার জন্য মদিনা তো কান্না করছে, মসজিদে নববীর আযান শুনতে এরকম হয়ে যাচ্ছে, চলে আসো। এরপরে যখন আসছে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কলিজার টুকরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সিঁড়ি দেখলেন, ইয়া আমার নানা জানেন খলিফা, আপনি চলে আসেন। যখন সমস্ত মানুষেরা চিঠি লিখছিল আসে নাই, কিন্তু যখন নবীজির যখন কলিজার টুকরা চিঠি লিখলেন, আস্তে করে করে হেঁটে 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 ওই মদিনাতুল মুনাওয়ারার বাহির থেকে এখানে চলে আসলেন। আসার পরে বললেন, আপনি আযান দেন। মদিনা শরীফের মধ্যে 6টা আযান হয়, যারা হজ করতে গেছেন তারা জানেন। একটা তাহাজ্জুদের আযান হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ওয়াক্ত হয়ে গেল, আস্তে আস্তে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, তখন তিনি এসে উপস্থিত হয়ে গেলেন, আর ওনাকে বলা হলো আপনি আযান দেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যখন শুরু করে দিলাম, আল্লাহু আকবার জোরে যখন দেওয়া শুরু করলাম, মাটির থেকে মাটির উপর হয়ে গেল, আকাশ বাতাস সমস্ত জমিন নালা নদী পর্যন্ত খুশি হয়ে গেল। আর সন্তান যখন মায়ের দুধ খেয়েছিল, সন্তান দুধ ছেড়ে দিল, বাদশাহ সন্তান পর্যন্ত সমস্ত মানুষগুলি মসজিদে নববীর আশেপাশে ভরপুর হয়ে গেল, এবং হযরত বেলালকে দেখার জন্য চলে আসলো। সুবহানাল্লাহ, কত আশেক ছিল তারা। আমরা কিসের আশক? নামাজ পড়ি না, কিসের আশেক? রোজা রাখি না, কিসের আশেক? তাহাজ্জুদ পড়ি না, কিসের আশেক? জুয়া খেলি, মদ খেলি, সময় নষ্ট করে ফেলি। আমার রাসূল বললেন, এই উম্মত তোমরা সব থেকে বেশি সময়কে মূল্যায়ন দাও, ব্যভিচার করো না, নির্যাতন করো না, সময়কে মূল্যায়ন দাও। আমরা এখন মোবাইল নিয়ে ফেলেছি, নামাজ পড়ার জন্য আসি না, নামাজ শেষ মসজিদের দিকে আসি, হয়তো এখন আযান হয়েছে, এখন বের হইও না। বেনামাজি বলবে কেন? বেনামাজি মানুষই বলো কার না বলো, আল্লাহর কাছে লেখা আছে নাকি নাই? আল্লাহর কাছে বাসা এটা বড় নাকি মানুষের কাছে বাসা এটা বড়?
আল্লাহর কাছে বাঁচাইটা বড় নাকি মানুষের কাছে বাঁচাইটা বড়? এটা অনুভূতি, এই ফিনান্স, এই চিন্তা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা মানুষ হতে পারবো, তাহলে হতে পারবো না। রাসূল বলছেন যে তোমরা সময়কে মূল্যায়ন দাও। আমরা এখন যুবক ভাইয়েরা, বিশেষ করে এখন আমাদের এই এলাকার যুবক ভাইয়েরা, এই এলাকা বলতে না, প্রত্যেকটি এলাকার যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে লুডো খেলছে, নামাজ পড়ে যাচ্ছে। আচ্ছা, মালাকুল মউত এটা কি যুবকের কাছে আসে নাকি প্রত্যেকটি মানুষের কাছে যে কোনো মুহূর্তে আসে? এই যে আমি গত সময় বিজ্ঞানসম্মত একটি কথা বলেছিলাম, 1,60,000 বার একটা নিঃশ্বাস মানুষের কাছ থেকে যাওয়া এবং আসা করে। এই নিঃশ্বাসের সাথে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। কথা কি বাবা যেটা বোঝা যায়? কথা কি বুঝতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে? 1,60,000 বার বাহির হওয়ার সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এই যে নিঃশ্বাসটা নিয়েছে এটা কি ছাড়তে দিব নাকি বন্ধ করে দিব? যত বাহাদুরি আমরা করছি, 1,60,000 বার এই দেহ থেকে শ্বাস বের হচ্ছে আর ঢুকছে, মালিক যদি বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ নাই তাকে বাঁচানোর জন্য। আছে? এরপরে কিসের অহংকার? যুবক, তুমি কেমনে খেলো, সময় কিভাবে নষ্ট করো? তোমার তো মসজিদ আসার কথা ছিল। যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রহমতের ছায়া দিবে যুবকদেরকে। আবু বকর, উসমান, আলী, সমস্ত সাহাবীরা যুবক বয়সে ইসলাম কবুল করেছে। আর আজকের যুবকেরা ইসলাম থেকে দিন দিন অনেক সময় দেখা যাচ্ছে বের হয়ে যাচ্ছে। আমি সকলের কথা বলছি না, কিছু যুবক আসতেছে, কিছু যুবক বের হয়ে যাচ্ছে। যুবকদের মূল্য বেশি, যুবক বয়সের মূল্য বেশি। যুবকদের মূল্য বেশি, যুবকদের ইবাদতের মূল্য বেশি। মৃত্যুকালে ইবাদত করার সময় তার শরীর ড্যামেজ হয়ে যায়, এই সেন্সরগুলি নষ্ট হয়ে যায়, ওটার সময় অনেক সময় বের হয়ে যায়। এটা সকলের কথা, এটা আমার কথা না, সকলের কথা। বয়স হয়ে গেলে এরকম অবস্থা হয়ে যায়। যুবক, আপনার তো এরকম হয়ে যাবে। আপনি যদি দীর্ঘদিন বেঁচে থাকবেন না, সময় এখনো আছে, আপনি ফিরে আসুন ইসলামের দিকে, নামাজের দিকে ফিরে আসুন। আপনি যুবক যদি ভালো হয়ে যান, সমাজের মধ্যে কোনো খারাপ কিছু, অশ্লীল কিছু আর এই সমাজের মধ্যে থাকবে না। থাকবে যাদের বয়স 17 থেকে 30 পর্যন্ত আছে, এই যুবকদের যদি 10 জন যদি দাঁড়িয়ে যায়, এমন কোনো বাপের সন্তান নাই এই সমাজের মধ্যে জেনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, হত্যা করবে, এমন কোনো মায়ের সন্তান জন্ম হয়ে যায় আছে? যুবক, আমি আবার বলছি, তুমি ইসলামের দিকে ফিরে আসো, নামাজের দিকে ফিরে আসো, আল্লাহ কুরআনের দিকে ফিরে আসো। এখনো সময় আছে। আল্লাহ তোমাকে বারবার প্রত্যেক দিন মালাকুল ডাক দিচ্ছে, এখনো তোমার সময় আছে, ফিরে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। মাগফিরাতের দিকে ফিরে আসো। তুমি যা ভুল করেছ, অপরাধ করেছ, অন্যায় করেছ, মোবাইল চালিয়েছ, লুডো খেলেছ, বিভিন্ন ফ্রি টাইম খেলেছ, সমস্ত গুলো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তবে তোমাকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আর মুরব্বীরা যারা আছেন, তাদের সন্তানদেরকে ছোট অবস্থা থেকে এইভাবে মানুষ করার জন্য চেষ্টা করেন। যারা 1 ফোঁটা বেশি খায়, তারা 1 কেজি পর্যন্ত বেশি খেতে পারে। এই জন্য আজকে একটু সময়টা বেশি হয়ে গেছে, আমি খুতবাটা সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব। এই আলোচনা রাখতে গিয়ে, বলতে গিয়ে যদি মনে কষ্ট আসে, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলি নাই। মনে কষ্ট আসলে আল্লাহ দস্তে ক্ষমা দৃষ্টি দেখবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।